আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেটা? এখন কেন আমাদের নিয়ে কত গাইলে ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই বাংলাদেশ এনেছি রক্ত দিয়ে, ১৯৭১-এ রক্ত দিয়েছিলাম, শহীদ হয়েছিলাম, ১৯৫২-তে রক্ত দিয়ে ভাষা এনেছিলাম। ২০২৪-এ এসে আমরা আগের ট্রেনিংটাকে কাজে লাগিয়েছি। আমার ছাত্র জনতা তারা জানে এই বাঙালি জাতি বীরের জাতি, সুতরাং এই দেশে কোন স্বৈরাচারের জায়গা হবে না। বুক পেতে দিয়েছে, রক্ত ঢেলেছে, আর তার বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ নিয়ে আসার পরে আমার দাদা বাবুদের মাথা খারাপ হয়ে গেছে। নিউজ করে লাফায়, কয় বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকবে না তো তোর অসুবিধা, না থাকলে তো ভালো। কথা কয় না? তুই ওই যে কিছু নায়ক আছে, বিয়ে হয়ে যাওয়ার পরে যদি দেখা হয়, দেলোয়ার ভাই যার সাথে বিয়ের পরে দেখা হয়েছে, বলছে দেলোয়ার ভাই কেমন? আমি কেমন থাকি তোমার জানি লাভ নেই, তুমি সুখী থাকো এটাই চাই। ওরে নায়ক আমার, তুমি সুখী থাকো এটাই চাই। আমি তো মনে করি যারা ভালোবাসা করে হেরে গেছে ওদের মনে হয় ওকে স্বামী যেন প্রতিদিন বাটাম দিয়ে ভাত খাইতে। ঠিক না বেঠিক? কারণ তোর মায়ের খাবি ৫ সপ্তাহ, তাহলে ভালো লাগবে। তা নাহলে তোর প্রেম কিরাম প্রেম রে? হ্যাঁ, তুমি সুখী থাকলে আমি সুখী। কলা দেব ওকে দাদারা, তোরা কি চাইলে কি বলছে এই দেশ আর থাকবে না, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ কোথায় যাবে? এখন ভারতরা কাঁদতেছে আমাদের পেঁয়াজ কেনার লোক নেই, রসুন কেনার লোক নেই, আমরা কি বিক্রি করে খাবো? কে তোরা পেঁয়াজ দিচ্ছিস না বলে বাংলাদেশ? আমরা পেঁয়াজ ছাড়া রান্না তো শেখ হাসিনা শিখাই গেছে। কথা কয় না, ঠেলা আমরা তো কেনতে শিখে দিয়ে দিয়েছি। তোদের গরু কেনবো না, কারণ আমাদের কাঁঠাল দিয়ে গোস্ত খাতি করেছে। ঠিক না বেটে? সব শিখই এখন তোদের দেশে গেছে, তোরা এবার শেখ। ওদের দেশে যেই আসো পড়িছে, কারণ আমাকে শিখাই থুয়ে চলে গেছে তো। ওদের দেশে যে ওই শিখাচ্ছে এখন কেউ কেনছে না, শাশুড়া বলছে আমরা তো তেজপাড়া খেলাম। বোঝেননি? এর সহ্য না করে পারা যায়? আমাদের দেশে যাই একটু কাঁঠাল দিয়ে গোস্ত খাইতে কিরাম করে, তারপরে কাঁচামরিচ শুকোয়ে ফ্রিজে রাখলি, বর্ষাকালে ভিজলে বা জ্যান্ত এই পুকুরি ঝাঁপতে লাভতে পড়ে। এইগুলো আমরা শিখলাম। এরপরে আমার ভাই দেলোয়ার ভাইয়ের স্ত্রী বলছে তুমি আমার জন্য একটা আইফোন কিনে দিবা। তো ভাই বলতেছে বিদেশে কষ্ট করি, অনেক কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলে, ঠিক আছে তোমার একটা আইফোন কিনে দিবানি। তো একটা আইফোন কিনে বিদেশে পাঠাই দিয়েছে। ওই যেই দিন কিনে পাঠাই দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে ওবায়দুল কাদের বলতেছে এই মোবাইল কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। এইবার ভাইয়ের কাছে ফোন দিয়ে বলছে তুমি দিবা না তা আওয়ামী লীগেরটা দিলে কেন? আচ্ছা ওর কি করে বুঝাবে? এবার কম থেকে কি সহ্য না করে পারা যায়? হ্যাঁ, সহ্য না করে পারা যায়? ভাই বছরে আমি কিনে কাতারতে পাঠালাম, বলছো ওবায়দুল কাদের হাফিজাউল্লাহ মিছে কথা বললো। হ্যাঁ, সে ডাইরেক্ট বললো হযরত ওবায়দুল কাদের হাফিজাউল্লাহ এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। তাহলে সরকারেরটা দিলে কেন তুমি? আমি কি এত গরিব আমি এই মোবাইল চালাবো না? এই বুঝাই পারে না, না পেরে আবার কাতারতে টিকিট করে বাড়ি আসতে হবে। ওখান থেকে সেই রিসিট এনে দেখালে যে এই দেখো আমি কিনেছি, এই দেখো, তারপরে যে সংসার টিকে, তা না হলে তো চলে গিল। আল্লাহ কি করে বোঝেন? আর এইভাবে কত কষ্ট মানুষ বাইরে, সত্য না মিথ্যে? ভাইরা আমার কষ্ট হচ্ছে, চলবে আর একটু শুনবে।